কি বাপু, ওই ফাল্গুনের ঠান্ডাটা কেমন হাড়ের ভিতর সিদিয়ে যাচ্ছে। উফ, এই এই 7 বছর ধরে বিলের পাড়ের ওই নিশি পাতার গাছটা যেন সাক্ষাৎ জম হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য ডুবলি ওদিক দিয়ে হাঁটা মারাতি ভয় করে। পাশ দিয়ে গদাধর বলল, ঠিকই বলেছেন জেঠু। পরশুদিন পাশের গাইরে বিমল ওদিক দিয়ে ফিরছিল, বাড়ি ফিরে দেখি জলে অচৈতন্য। বলছে মস্ত বড় এক ছায়া নাকি ঝুড়ি ধরে ঝুলে তাকে ডাকছিল। সেই দেখে ছেলেটা কেবল বিড়বিড় করছে আর জানলার দিকে চেয়ে থাকছে, নির্ঘাত পাগল হয়ে যাবে। নিধিরাম বলল, বড় অমঙ্গল দানা বিঁধেছে রে গদা। ওই বনমালী ছেলেটা 7 বছর আগে যে রাতে নিখোঁজ হলো না, তারপর থেকেই ওই তো ওই বিলের পাড়টা কেমন শ্মশানের মতো নিঝুম হয়ে গেল। কোনো এক অতৃপ্ত আত্মা যেন ওখানে দিনরাত ওত পেতে বসে থাকেন। ঠিক এই সময় আধো আধো অন্ধকার চিরে একজন লম্বা চওড়া মানুষ দোকানে ঢুকলো। পরনে দামি জ্যাকেট, চোখে মুখে শহরের ছাপ। সে হলো বিশু। 7 বছর আগে হুট করে গ্রাম ছেড়ে সে বিদেশে পাড়ি দিয়েছিল। আজ হঠাৎ তার ফিরে আসা। বিশু বলল, পেন নাম হয়ে জেঠু। নিধিরাম কাকা ভালো আছো তো? উফ, আমাদের গ্রামের আবহাওয়াটা কি সুন্দর, পুরো পাল্টে গেছে সব কিছু। পঞ্চানন জেঠু অবাক হয়ে বলল, আরে বিশু, আরে বিশু যে, আয় বাপ আয়, বস বস বস, আগুনের ধারে বস। তা 7 বছর পর ফিরলি, বিদেশে অনেক বড় কাজ করলি বুঝি? নিধিরাম বলল, বসো বাবা বিশু বসো, এই নাও দুটো গরম চপ আর একটা চা খাও, শরীর চাঙ্গা করো। বিশু বলল, দাও কাকা দাও, আজ আসতে অনেকটা দেরি হয়ে গেল। রাস্তায় আস্তে আস্তে শুনছিলাম তোমরা কি সব আপদ আর অমাবস্যার গল্প করছিলে শুনলাম। কি হয়েছে এই কবছরে? পঞ্চানন জেঠু বলল, আরে সে অনেক কথা বিশু। তুই যখন গেলি তখন মাসখানেক পরেই তো বনমালী ছেলেটা নিখোঁজ হলো। কত খোঁজাখুঁজি হলো, কিন্তু ছেলেটার চিহ্ন পাওয়া গেল না। আর আশ্চর্যের বিষয় কি জানিস, বনমালী যাওয়ার পর থেকে ওই বিলিয়ার পাড়ের বট গাছটা, যাকে আমরা ওই নিশি পাতার বলি, সেখানে আপদ শুরু হলো। গদাধর বলল,